চোখের দিকে তাকাও। কিছু দেখতে পাচ্ছ? কই না তো। ভালো করে দেখো, তোমার নাম দেখতে পাবে। কই কিছুই তো দেখতে পাচ্ছি না। ওরে বদমাস, শয়তানি করা হচ্ছে। শয়তানি। ছাড়ো ছাড়ো ছাড়ো। কোনোদিন যদি তুমি আমাকে বিরক্ত করেছো তাহলে আমি তোমার নামে থানায় কমপ্লেন করব। মাইন্ড ইট। ময়না, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি ময়না। এই রকি! আরে সাকিব, তুই কবে এলি? এই তো কাল রাত্রি। কেমন আছিস বল? আর কেমন আছি? কেন রে, এইভাবে কথা বলছিস কেন? ও কিছু না। তুই তো এখন পাঞ্জাবে থাকিস, তাই না? হ্যাঁ, তুই তো আর্মিতে গেলি না, এইচএস পাস করে কলেজেই ভর্তি হলি। আমি বুঝতে পেরেছিলাম আমার দ্বারাই পড়াশোনা হবে না। তুই ঠিক করেছিস। টাকা ইনকাম করছিস, আবার দেশের সেবাও করছিস। তা ঠিক, যখন ইউনিফর্ম পরে সিদ্ধারাটা শার্ট করে দাঁড়ায় না, সে অনুভূতি তোকে বলেও বোঝাতে পারবো না। তুই কিছু ভাবছিস? আরে না না, সেরকম কিছু না। দেখ, আমি তোর বন্ধু, এরই সঙ্গে সৈনিকও বটে। আমার চোখকে তুই ফাঁকি দিতে পারবি না। আমাকে বল তো, কি হয়েছে? নাম কি মেয়েটার? ময়না। হ্যাঁ সাকিব, আমি ময়নাকে খুব ভালোবেসে ফেলেছি রে। সে তো খুব ভালো কথা, কিন্তু সমস্যাটা কোথায়? ময়না কি তোকে ভালোবাসে না নাকি? শুধু ভালোবাসে না তা না, ও আমাকে ঘেন্না করে। ঘেন্না। ঘেন্না করে? কিন্তু কেন? ও ভাবে আমি একটা গুন্ডা, মস্তান। কিন্তু কেন? আসলে আমি কলেজের রাজনীতির সাথে যুক্ত। মাঝে মাঝে বিপক্ষের পার্টির সাথে আমাদের কথা কাটাকাটি হয়, কখনো কখনো মারপিটও হয়ে যায়। এইসব কারণে ময়না আমাকে ভুল বোঝে, মস্তান ভাবি। বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, আমি 3 মাসের ছুটিতে এসেছি। আমি যাওয়ার আগে ময়নাকে তোর হাতে তুলে দিয়ে যাব। হ্যাঁ, তুই পারবি বন্ধু, তুই পারবি ময়নার মনে আমার প্রতি ভালোবাসা জাগাতে? তুই পারবি? তুই শুধু দেখতে থাক, এই 10 দিনের মধ্যে ময়না নিজে এসে তোকে ভালোবাসার কথা বলবে। এই দাঁড়ান দাঁড়ান। কোথায় যাবে? মধুপুর যাবেন? হ্যাঁ যাবো, চাপো।
তুমিও মধুপুর যাবে? হ্যাঁ টিউশন পড়তে নিশ্চয়ই? হ্যাঁ। আর তুমি? আমিও। কোন স্যারের কাছে পড়ো তুমি? ওই যে দুলাল স্যারের কাছে। আর তুমি কোন স্যারের কাছে পড়ো? আমি হাসিম স্যারের কাছে পড়ি। কিন্তু দোলাল স্যার কোথায় পড়ান? ওই তো হাসিম স্যারের দুটো বাড়ির আগেই বাড়ি। আগে উনি আমতলাতে পড়াতো, এই মাস থেকে এখানেই ঘর ভাড়া নিয়েছে। ও, সেই জন্যই হয়তো চিনতে পারছি না। এই তো চলে এসেছি, থামুন দাদা। এই নিন। তোমাকে খুব ভালো লাগলো। তোমাকেও। যাওয়ার সময় একসঙ্গে যাব, ঠিক আছে? কিন্তু তোমার কখন ছুটি হবে? তোমার যখন ছুটি হবে। মানে? মানে 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 আমার যদি আগে হয়ে যায় তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করব, আর যদি তোমার আগে হয়ে যায় তাহলে আমার জন্য একটু দাঁড়িয়েও। আচ্ছা ঠিক আছে, চলেন। থামেন। হ্যাঁ রকি, ময়নার সাথে আমার পরিচয় হয়ে গেছে। হ্যাঁ বন্ধু, এবার তুই দেখতে থাক আমি কি করি। আরে আমি আছি, তোর কোনো চিন্তা নাই। তোকে বলেছি না ময়না 10 দিনের মধ্যে তোকে নিজে এসে ভালোবাসার কথা বলবে। 2 ঘন্টা হয়ে গেল, এবার নিশ্চয়ই ময়নার ছুটি হয়ে যাবে। আরে ওই তো টোটোওয়ালা। এই দাদা, থামুন থামুন থামুন। বলছি আপনার সঙ্গে কিছু কথা আছে। কি কথা? বলছি ময়নাকে বাড়ি নিয়ে যাওয়ার সময় আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কখন ছুটি হলো তোমার? এই তো এক্ষুনি। বলেছিলাম না তোমার আগেই আমার ছুটি হয়ে যাবে। হ্যাঁ। চলো। কেমন পড়া হলো? খুব ভালো। তোমার টিপটা তো খুব সুন্দর। কোথায় কিনেছো? সেটা তো মাকে জিজ্ঞেস করতে। ও, আমি তো নিজে কিছু কিনি না, সব কিছু মায়েরই পড়ি। ও কি হলো? কি জানি কি হলো। তোমরা একটু বসো, আমি দেখছি। গাড়িটা ঠিক হতে হতে চলো আমরা ওই মাঠে গিয়ে গল্প করি। আচ্ছা চলো। এই, তোমার তো নামই জানা হয়নি। তোমার নাম কি? আমার নাম সাকিব। কি? না না, সাকিবা সাকিবা। ও, আমার নাম ময়না। তোমার বয়ফ্রেন্ড আছে? না, নেই। তোমার? না গো, আমারও নেই। ও, তুমি কি জানো তোমাকে একজন খুব ভালোবাসে? আমাকে? তাই নাকি? কিন্তু তুমি কি করে জানলে?
গো, তুমি এত লজ্জা করছো কেন? আমি ছেলে নাকি যে তুমি দূরে দূরে সরে চলে যাচ্ছ? তুমি না, কিন্তু আমি তো ছেলে। কি হলো? কিছু না, এতক্ষণ নিশ্চয়ই টোটো সারা হয়ে গেছে। চলো। কিন্তু তুমি তো আমাকে বললে না কি আমাকে ভালোবাসে। বলবো বলবো, সময় এলে ঠিক বলবো। এখন চলো তো। চলো। অসভ্য জানোয়ার ছেলে একটা। কার কথা বলছো? তুমি চেনো ওদের? হ্যাঁ, ওই দেখো, ওই ছেলেটা হকি স্টিক নিয়ে দৌড়ে যাচ্ছিল না, ওর নাম রকি, আমাদের কলেজেই পড়ে। 1 নম্বরে বাজে ছেলে। চলো। চলো। আরে সাকিবা, তুমি এসো এসো, ভিতরে এসো। তুমি আজ টিউশনে যাওনি? না, আব্বু মা বাড়িতে নেই তো, তাই যাইনি। বাড়িতে কেউ নেই? আসলে আমার মামার শরীরটা খুব খারাপ, তাই আব্বু মা ওনাকেই দেখতে গেছে। ও ঠিক আছে, তাহলে আমি আসছি। না না, ঘরে চলো, আমারও একা একা ভালো লাগছে না, আমরা দুজনে গল্প করব। এসো। না না, তুমি বাড়িতে একা আছো, তুমি থাকো। তাহলে আমাকে এত লজ্জা করছো কেন? এসো, বসো এখানে। আরে বসো তো, বসো। আজ আমরা খুব গল্প করব, বসো। আজকে আমরা সারা দিন গল্প করব, তোমার আজকে বাড়ি যাওয়া হবে না। গল্প করবা? কি গল্প করবা? তুমি তোমার কথা বলবে আর আমি আমার কথা বলবো। তার আগে আমাকে একটা কথা বলো তো, তুমি ওই রকি ছেলেটাকে এত ঘৃণা করো কেন? কারণ ও ভালো ছেলে নয়, তাই। কে বললো ভালো ছেলে না? কি হ্যান্ডসাম ছেলে! তাই নাকি? তুমি ওকে বিয়ে করে নাও। গলায় দড়ি দিয়ে মরবো তাও ভালো, ওই রকম ছেলেকে আমি বিয়ে করব না। তুমি খাও তো। তাহলে তোমার কেমন ছেলে পছন্দ? এই, আস্তে আস্তে আস্তে। ঠিক তোমার মতো, যে আমাকে সব সময় খেয়াল রাখবে, আমাকে আগলে রাখবে, আমাকে ভালোবাসবে। আমার মতো? হ্যাঁ, তুমি যদি ছেলে হতে আমি তোমাকেই বিয়ে করতাম। তুমি সত্যি বলছো? হ্যাঁ গো, সত্যি সত্যি সত্যি। তোমাকে বলেছিলাম না তোমাকে একজন খুব ভালোবাসে? হ্যাঁ, কিন্তু কে সে? তুমি দেখতে চাও কে সে? অবশ্যই দেখতে চাই। আচ্ছা, তোমার ইন্ডিয়ান সোলজার কেমন লাগে? কেমন লাগে মানে? ওনাদেরকে তো আমি সম্মান করি, ওনারা আছেন বলেই আজ তো আমরা এত সুরক্ষিত। তার মানে ইউ লাভ আর্মি? ইয়েস, অফ কোর্স। তুমি একটু চোখটা বন্ধ করো। কেন? করো না। আচ্ছা। চোখ খুলবে না কিন্তু।
এবার চোখটা খোলো। আরে কে কে তুমি? আমি প্রথম দেখাতেই তোমাকে খুব ভালোবেসে ফেলেছিলাম। আমার নাম সাকিব, আমি আর্মিতে চাকরি করি। আমি সারা জীবন তোমাকে অনেক সুখে রাখবো, অনেক ভালোবাসবো। তুমি কি আমায় বিয়ে করবে? ও, এই জন্যই তুমি আমার কাছে কাছে আসতে না। ইয়েস ম্যাডাম। আর্মি ম্যান যে এত রসিক হতে পারে আমি আগে জানতাম না। मैडम जी आगे आगे देखिए, होता है क्या? একজন আর্মি অফিসার খুন হয়েছে, অথচ খুন হবার পিছনে কোনো মোটিভ খুঁজেই পাচ্ছি না। আসবো স্যার? আসুন, বসুন। বলুন কি সমস্যা আপনার? সমস্যা না, আমি আপনাদেরকে একটু সাহায্য করতে এসেছি। সাহায্য করতে? কিভাবে? সাকিব মার্ডার কেসের ব্যাপারে। সাকিব মার্ডার কেসের ব্যাপারে? আপনি সাকিবকে চিনতেন? না স্যার। তাহলে আমি ময়নাকে চিনতাম, ময়না আমার বান্ধবী। ময়না মানে ঘটনার দিন যেই মেয়েটা সাকিব বাবুর সঙ্গে ছিল, আপনি তার কথা বলছেন? হ্যাঁ। আপনি বলুন কি জানেন? ময়নাকে সাকিব ছাড়া আরও একজন ভালোবাসতো। কে? রকি। রকি আমাদেরই কলেজের ছাত্র। রকি ময়নাকে অনেকবার প্রপোজ করেছিল, ময়না রাজি হয়নি। তাছাড়া সেদিনের পর থেকে রকিকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আই সি। সুমনা। ইয়েস স্যার। ওকে স্যার, আমি সব ব্যবস্থা করছি। হ্যালো বিশ্বাস বাবু। আমি তাহলে এখন আসি স্যার। আচ্ছা যান, প্রয়োজন হলে আপনাকে ডেকে নেব। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন। তার মানে ত্রিকোণ প্রেমের গল্প। রকি, ময়না, সাকিব। আমি সব ব্যবস্থা করে ফেলেছি। গুড, চলো এবার একবার স্পটে যাই। আজ 2 দিন হয়ে গেল আপনারা না পারলেন আমার মেয়েকে খুঁজে বের করতে, আর না পারলেন সাকিবের খুনিকে খুঁজে বের করতে। আমার ময়নাকে আমার কাছে ফিরিয়ে দেন দারোগা বাবু, ফিরিয়ে দেন। আমাদের তদন্ত জারি আছে, খুব তাড়াতাড়ি আমরা ময়নাকে খুঁজে বার করব। আমরা কি ক্ষতি করেছিলাম? কে এমন করলো? রকি। হ্যাঁ, রকি সাকিবকে খুন করে ময়নাকে নিয়ে পালিয়েছে। আমাদের চারিদিকে জালপাতা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি রকি ধরা পড়বে। হ্যালো। হোয়াট? কি হয়েছে স্যার? রকি খুন হয়েছে? ইয়ে আপনি কি বলছেন?
রকিকে কেউ শ্যুট করেছে।